নিপুণ আক্তার চিত্রনায়িকা হিসেবে যতটা পরিচিত হয়েছেন তার চেয়ে বেশি পরিচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা ও শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের রক্ষিতা হিসেবে। শেখ সেলিমের ভয় দেখিয়ে চলচ্চিত্র অঙ্গনে নানান খেলায় মেতেছিলেন তিনি, হাতিয়ে নিয়েছিলেন অনেক কিছুই। পেশায় চিত্রনায়িকা হলেও বাংলাদেশ সরকারি দপ্তর থেকে শুরু করে আইন মন্ত্রণালয় সবখানেই ছিল নিপুণের দৌরাত্ম্য। অপারগতা শব্দটি যেন তার ডিকশনারিতেই ছিল না। 2016 সালের জানুয়ারিতে অভিজাত এলাকা বনানীর কামাল আতাতুর এভিনিউতে নিপুণ গড়ে তোলেন প্রসাধনী ও লাইফস্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান টিউলিপ নিউজ অ্যান্ড স্পা সেন্টার। সাধারণত শেখ সেলিমের মতো নেতা পার্লার উদ্বোধন করার কথা না হলেও নিপুণের এই পার্লারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন তিনি। এই পার্লারকে কেন্দ্র করে বনানীর মতো অভিজাত এলাকায় নিপুণ গড়ে তুলেছিলেন অনৈতিক বাণিজ্যের বৈধ হাট। তার পার্লারে কর্মরত কোনো মেয়ে অনৈতিক কাজ করতে আপত্তি জানালে তাকে মামলার ভয় দেখাতে নিপুণ ডেকে আনতেন পুলিশ, রেগে গিয়ে মারধরও করতেন। কথিত রয়েছে এই পার্লারটি তাকে উপহার দিয়েছিলেন শেখ সেলিম। এমনকি নিপুণের প্রতি দুর্বলতা এতটাই ছিল যে নিপুণের সাথে সিনেমায় অভিনয় করতে চেয়েছিলেন শেখ সেলিম। এমনটি সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছিলেন নিপুণ নিজেই। শেখ সেলিম এবং নিপুণের অনৈতিক সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। 2022 সালের 28শে জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের সাথে সাধারণ সম্পাদক পদে হেরে যান নিপুণ। তারপর প্রভাব খাটিয়ে দেখান নানান খেলা। পরবর্তীতে বিজয়ী পার্টি জায়েদ খানকে অযোগ্য ঘোষণা করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আপিল বোর্ড। জায়েদ খানের রিটের পরিপ্রেক্ষিতে 2রা মার্চ হাইকোর্ট জায়েদ খানকে শিল্পী সমিতির বৈধ সাধারণ সম্পাদক ঘোষণা করলেও প্রভাব খাটিয়ে জায়েদ খানকে সে চেয়ারে বসতে দেননি নিপুণ। 2001 সালে সাজ্জাদ নামের এক ব্যবসায়ীকে বিয়ে করেন নিপুণ, তবে সেই বিয়ে বেশি দিন টেকেনি। বিবাহ বিচ্ছেদের পর শেখ সেলিমের ভয় দেখিয়ে প্রাক্তন স্বামীর কাছ থেকে 100 ভরি স্বর্ণসহ বিপুল পরিমাণ ডলার হাতিয়ে নিয়েছিলেন নিপুণ। সম্প্রতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর থেকেই অনেক মন্ত্রী, এমপি সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী দেশ ছাড়েন। আবার অনেকে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে আটক হন। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমও দেশ ত্যাগ করেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তার সঙ্গে চিত্রনায়িকা নিপুণও রয়েছে বলে জানা যায়। একটি প্রথম সারির গণমাধ্যমে দেশ ত্যাগ করলেন শেখ সেলিম, সঙ্গে চিত্রনায়িকা নিপুণ শিরোনামের একটি নিউজ কার্ড অন্তর্জালে ছড়িয়ে গেছে। তবে ওই গণমাধ্যমের ওয়েবসাইট কিংবা ফেসবুকের পাতায় এমন কোনো কার্ড পাওয়া যায়নি। এ ব্যাপারে জানতে নিপুণের সাথে যোগাযোগ করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।